পর আজ থেকে টোলের আওতায় আসছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করেছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এই টোল কার্যক্রমের উদ্বোধন করবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে উদ্বোধনের পর টোল নির্ধারণে এত দেরি কেন? কোন কোন ধরনের যানবাহন চলাচলের অনুমতি পেয়েছে? কিছুক্ষণ আগেই উপদেষ্টা আদিলুর রহমান এই এক্সপ্রেসওয়েতে যে বাণিজ্যিকভাবে যান চলাচল কার্যক্রম অর্থাৎ টোল আদায়ের যে কার্যক্রম সেটি উদ্বোধন করেছেন এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের যিনি মেয়র আছেন ডাক্তার শাহাদাত হোসেন তার গাড়িতে টোল দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের যে আনুষ্ঠানিক সূচনা সেটি করা হয় এবং এখন কিন্তু যারা সাধারণ যে যানগুলো আছে সেগুলো টোল দিয়ে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে ঠিক সকাল 10টার পর থেকেই এই টোল কার্যক্রম শুরু করা হয়েছে এবং আমরা যেটি জানি যে আসলে উদ্বোধনের প্রায় 13 মাস পরে অর্থাৎ গত 2023 সালের নভেম্বরে এটি উদ্বোধন করা হয়েছিল এবং পরীক্ষামূলক যান চলাচল শুরু হয়েছিল গত বছরের আগস্ট থেকে, অর্থাৎ প্রায় পরীক্ষামূলক যান চলাচলের 4 মাস পর এখানে এখন টোল আদায় এর মধ্য দিয়ে যান চলাচল শুরু হয়েছে এবং আমরা যেটি জানি যে এখানে আসলে নানা ধরনের জটিলতা ছিল, বিশেষ করে র্যাম্প কোথায় নামবে, কতটি র্যাম্প হবে এবং এই নামকরণ নিয়েও নানা ধরনের জটিলতা ছিল। সব মিলিয়ে আসলে সেই কারণে কিছুটা বিলম্ব হয়েছে বললেন যারা এখানকার কর্তৃপক্ষ আছেন এবং কিছুক্ষণ আগে উপদেষ্টা আদিলুর রহমান ঘোষণা দিয়েছেন যে এই উড়াল সড়কটি অর্থাৎ এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয়েছে চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে এবং আমরা দেখেছি যে ফলকে তার নাম ঠাঁই পাচ্ছে এবং সেই জুলাই অভ্যুত্থানের যেই চেতনা সেটিকে মূলত পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই এইটি নামকরণ করা হয়েছে বলে তারা দাবি করছেন এবং আমরা দেখছি যে আসলে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই এখানে যান চলাচল শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ আছে। তারা প্রথমবারের মতো চট্টগ্রামের যে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 15 কিলোমিটারের যেই উড়াল সড়কটি আছে সেটিতে তারা যান টোল দিয়ে এখানে প্রবেশ করছেন এবং আমরা ফি যেটি জানি যে আসলে এখানে সর্বনিম্ন ফি ধরা হয়েছে 30 টাকা, যেটি প্রযোজ্য হবে সিএনজি বা অটো যেই 3 চাকার বাহন আছে সেগুলোর ক্ষেত্রে। এছাড়া প্রাইভেট কারের ক্ষেত্রে 80 টাকা, মাইক্রোবাসের ক্ষেত্রে 100 টাকা চার্জ নির্ধারণ করেছে এবং সর্বোচ্চ যে টোল সেটি 450 টাকা নির্ধারণ করা হবে এবং এক্ষেত্রে কিন্তু এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে না মোটরসাইকেল কিংবা বড় যে ভারী ট্রেলার আছে সেগুলো। শাবিন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল হার নির্ধারণের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। দেখছেন